আসসালামু আলাইকুম। তাহলে এটা কি কি গাছটা এটা? তেলাকুচা গাছ। হ্যাঁ, তেলাকুচা কি রোগের লেখায় আপনি? ডায়াবেটিস, প্রেশারের লিগা। এটা কেমনে খান? শাক হিসাবে খান না এবারে বানায় খান? কিভাবে খান? রাইন্দা খান শাক হিসাবে, তেলে ভাজিয়া। আর রসও তো খাওয়া যায় নাকি? বেশ, তাহলে এটার নাম হইলো এই গাছ তেলাকুচা গাছ। তেলাকুচা না? মার্শাল্লাহ, আসলে তেলাকুচার পাতা। তাহলে বহুত দিনে খাইনি আমার কেটে নাকি? সবসময় খাইনি, মানে সমস্যা হলে খাইনি আর কি। সমস্যা না, কোনো সমস্যা নাই। এমন ওই যে পোলাহান্ডে হাঁকড়াইতে দিন, পোলাহান্ডে হাঁকড়াই দিতে পারি। হ্যাঁ, গ্যাসের কাজ করবে বা হাইয়ার হাঁকড়াই দেয় খাইলে ভাতের সাথে খাইনি আর কি। হাঁকড়াই দেয় লাইলা হাঁকের মতো। ধন্যবাদ। দেখছেন আসলে এটা খুব পুষ্টিকর জিনিস। তাহলে এটা লাইলা হাঁকের মতো ভাতের মতো খাইতেছেন আর কি। বড় বাজ্যা ডাইল দিয়ে বড় বাজ্যা, মানে সোজা কথা এটা খাইলে উপকার হয় আর কি। আটার গুঁড়া দিয়া এটা দিয়া একটা পইলা আর এই যে গুড়ুলি পাতা আছে, হ্যাঁ এটা পইলা পইলা বড় বাজ্যা দিলে পোলাহান খাই। মাশাআল্লাহ, ভাতের সাথে বিরাট উপকার হয়। দেখছেন এটা এমনি মাসে কিন্তু জঙ্গলটা ফালাই দেয়, কিন্তু এটা আসলে বিশাল উপকার। হ্যাঁ, এটা ফালায় না। যাক, এটার মধ্যে আরেকটা আছে। যাক, এটার মধ্যে আরেকটা জাত আছে আর কি। এই জাতটা ভালো, এই ফলও ধরছে এটার মধ্যে। তেলাকুচা ফল যে এটা, ফলটাও তো খাওয়া যায় না? না, ফল খাওয়া যায়। আচ্ছা, শাক খাওয়া যায় আর কি। এটা আবার একটা মুড়ো। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। যাক, ধন্যবাদ আপনার লেগে। আসলে আমরা খাই যেহেতু উপকার পান, এর লেগে ইনশাল্লাহ মানুষ যে খাই উপকার পায়, মানুষের বলে দিলেন আর কি, যে খাই যে খাবো তার উপকার হবো ইনশাল্লাহ। খাই দেন। হ্যাঁ, এটা উপকার হয় মাশাআল্লাহ।